শীতকালে বেশিরভাগ মানুষের মধ্যে পিকনিক করার একটা হুজুগ জাগে। সেই হুজুগের সাথে তাল মিলিয়ে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি দুর্গাপুরের বুকে এক দারুণ পিকনিক স্পটে, যার নাম হুচুকডাঙ্গা। নামটা অদ্ভুত হলেও জায়গাটা কিন্তু দুর্দান্ত। পিকনিকের আনন্দ ছাড়াও একটা উইকেন্ড কাটানোর জন্য আছে রাতের থাকার বেশ কিছু সুন্দর কটেজ আর দামোদর নদের উপর লঞ্চ ও বোট রাইডের ফেসিলিটি। চলুন তাহলে আজ যাওয়া যাক সেখানে। সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। আমরা দুর্গাপুরের সিটি সেন্টার থেকে চলেছি গ্যামন ব্রিজের দিকে। এবার দুর্গাপুর কেমিক্যালসের রাস্তা ধরে যাচ্ছি মায়াবাজারের দিকে। এবার বাঁ দিকে টার্ন নিলাম। এই পথেই পৌঁছে যাব হুচুকডাঙ্গা পিকনিক স্পটে। যারা দুর্গাপুর স্টেশন বা বাঁকুড়া হয়ে ব্যারেজ পেরিয়ে আসবেন তারাও এই রাস্তাটি ফলো করবেন। এছাড়া দুর্গাপুর টাউনশিপ থেকে গান্ধী মোড়, মায়াবাজার হয়েও এই স্পটে আসা যায়। আজ শীতের এক রবিবার, প্রচুর গাড়িতে ভর্তি পার্কিং এরিয়া। এই পিকনিক স্পটে পার্কিং এবং এন্ট্রি ফ্রি, আপনাদের কোনো পয়সা লাগবে না। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকছি। এন্ট্রি গেট দিয়ে ঢুকে সরু পাথওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। আমার বাঁ দিকের এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো, সারি সারি দেবদারু গাছ এবং আরও অনেক ধরনের গাছে সুসজ্জিত। বেশ ছায়া সুনিবিড় এই এরিয়াটা। কিছুটা ছায়া, কিছুটা শীতের মিঠে রোদ গায়ে মেখে প্রচুর মানুষজন পিকনিক করছে এই জায়গায়। সুন্দরভাবে চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে নিয়েছে নিজেদের পিকনিক করার জোনটি। শুধু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে তা নয়, নানা ধরনের গেমসের ব্যবস্থা রেখে ফুল এনজয়মেন্ট করছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে দেখছি বেশ কিছু ছোট ছোট কটেজ, দারুণ সুন্দর। এগুলো যারা পিকনিক করতে বা ডে আউটিংয়ে আসেন তারা আগে থেকে বুক করে রেস্টরুম হিসাবে ইউজ করতে পারেন বা নাইট স্টেও করতে পারেন। ভাড়া 1500 টাকা। দামোদর নদের পাড়ে ডবল স্টোরির ডিলাক্স কটেজ, খুবই সুন্দর ব্যবস্থাপনা। এই ডিলাক্স কটেজগুলির ব্যালকনি থেকে
দামোদর নদের বিউটি এবং সানসেট দেখার অ্যাপ্রোপ্রিয়েট স্টে। ভাড়া ৬,০০০ টাকা। চলুন এবার এখানকার কালীবাড়ি এবং মহাদেবের পুজোর স্থান দর্শন করি। ভগবানের দর্শন সেরে এবার আপনাদের এই পিকনিক স্পটের আরেকটা দিকে নিয়ে যাচ্ছি, যেখানে এই শীতের মরশুমে একটা ছোটোখাটো মেলা বসে। দেখলাম আছে বেশ কিছু খাবারের স্টল ও কেনাকাটার দোকান। ছোটরা এখানে মেলার রাইডগুলিতে খুব আনন্দ নিচ্ছে। আজকে হুচুকডাঙ্গা এক্সপ্লোর করতে এসেছি। অনেকবারই শুনেছি, আমাদের একদম বাড়ির কাছে এটা, মানে গাড়ি করে মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাওয়া যায়। আসিনি কোনোদিন, তো আজকে এলাম। সানডে ভাবিনি এত ভিড় হবে, যদিও 1 জানুয়ারি কি 25 ডিসেম্বর কি 26শে জানুয়ারি নয়, কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচুর লোকে জমায়েত, সবাই পিকনিক করছে, গান চালিয়ে আনন্দ করছে। এবার এগিয়ে চললাম দামোদর নদের দিকে। আজকে বোট রাইডের জন্য লম্বা লাইন, 50 টাকা করে টিকিট। বিকেলবেলা লঞ্চে করে দামোদরের উপর ভেসে বেড়াতে বেড়াতে সূর্যাস্ত দেখার আনন্দটাই আলাদা। আমরা অবশ্য সূর্যাস্ত পর্যন্ত থাকবো না, তাই সানসেটটা মিস করব। এই বিভিন্ন ধরনের কটেজের রেট ও বুকিংয়ের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। দামোদরের তীরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পিকনিক স্পট ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সাথে দামোদরের তীরে এই বেড়ানোর জায়গায় পিকনিক ছাড়াও একটা উইকেন্ড কাটিয়ে যেতে পারেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গায়। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।